আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল arafatshihab। আবার আজকে কথা বলবো সিদ্রা ব্যাংক নিয়ে। যারা এখানে আগে থেকে কাজ করতেছেন তারা জানেন এই প্রজেক্টটা কেমন, অনেক হাই ক্রিয়েট করা একটা প্রজেক্ট। আর আমার এখানে দুইটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে প্রথমত একটা ইসলামিক এবং দ্বিতীয়ত এটা ডিসেন্ট্রালাইজ একটা ব্যাংক এবং মাইনিং সেক্টর। তো যাই হোক, এখন কিন্তু আমরা তাদের কয়েনগুলো ফ্রিতে পাচ্ছি, যেটার কয়েনের দাম কিন্তু অনেক পরিমাণ হতে পারে এবং হতে যাচ্ছে। তো যাই হোক, এইটা নিয়ে আগে বেশি কথা না বলে আগে এখানে কিভাবে আইডি করতে হয় সেটা দেখাই দিই এবং বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন সিদ্রা ব্যাংক রেজিস্ট্রেশন লিঙ্ক। এই লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার ক্রোম ব্রাউজার বা যেটা আপনার অপেরা মিনি যেটা আপনার ফোনে থাকে সেটা শো করবে হয়তোবা। তো আপনি যেটার উপর ইচ্ছা সেটার উপর ক্লিক করে জাস্ট ওয়ান্স বা অলওয়েজ দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে লোডিং নেবে, রকেটের মধ্যে একটা উড়ু উড়ু করবে। আচ্ছা, এরপরে দেখেন উপরে ফার্স্ট নেমের এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নামটা দিতে হবে। এবং সেকেন্ড নেম আপনার মনে করেন ভোটার আইডি কার্ডে এরকম হইলো যে মোহাম্মদ আশিকুর রহমান, আমি কথা বলতেছি, তাহলে এমডি আশিকুর দিবেন আর রহমান দিবেন নিচে, কারণ এটা কিন্তু ভেরিফাই করা লাগবে, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন না হলে ঠিক মতো না দিলে। আচ্ছা, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এবার ইমেল অ্যাড্রেস আপনার ফোনের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনার দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি জিমেল ডট arafatshihab@gmail.com। আপনি আপনার জিমেলটা দিবেন। ওকে, এবার এই যে কাতার লেখা আছে এখানে আপনার, আচ্ছা আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে কাতার লেখা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ওকে, এইবার তারপরে পাসওয়ার্ডের যে অপশনটা আছে প্রথম ঘরে লিখবেন, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, তবে অবশ্যই একটা বড় হাতের হতে হবে নাম্বার, মানে অ্যালফাবেট যেটা আছে যে কোনো একটা বড় হাতের হতে হবে। তো আমি বড় হাতের দিলাম, একটা এ বড় হাতের দিলাম, তাহলে আমি এ থেকে এল পর্যন্ত দিলাম এবং তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং নাম্বার দিতে হবে। তো আমি নাম্বার 12 না 09 দিলাম। এবার একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, দিয়ে দিলাম। ঠিক আছে, তা আপনিও এরকমভাবে দিবেন, আমিও আগের যেটা দিছি সেটাই আবার নিচে দিচ্ছি, একদম GHJKL। আচ্ছা, আমি কিন্তু এ বড় হাতে দিছি এবং নাম্বার অ্যাড করছি। এবার স্পেশাল ক্যারেক্টার যেটা আছে স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি। তো একটু ফলো আপ করে দেখছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, একটা বড় হাতের হইতে হবে এবং কিছু অ্যালফাবেট হইতে হবে এবং কিছু সংখ্যা হইতে হবে, নাম্বার হইতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার মানে # ডলারের চিহ্ন, মানে যে কোনো একটা চিহ্ন টাইপের হইতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এইবার রেজিস্টার যে লেখাটা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এইরকম একটা পেজে শো করবে এবং এখানে কিন্তু পেন্ডিং লেখা দেখবেন। ঠিক আছে, দুইটা পেন্ডিং লেখা দেখবেন, নো প্রবলেম। এবার আপনি আপনার প্রোফাইলে যাবেন, এই যে এটা একটু সরাই দিচ্ছে, এই যে প্রোফাইল যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার নাম এবং আপনার কান্ট্রি এবং লাস্টে কিন্তু আপনার ইমেলটা আছে, তাই না? এটা ভেরিফাই করতে হবে। তো এখানে কি আছে, রিসেন্ট ভেরিফাই ইমেল, হ্যাঁ রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। তো এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এইবার দেখেন আপনার ফোনে কিন্তু কোডটা চলে গেছে, এই দেখেন নো রিপ্লে থেকে সিদ্রা ব্যাংকের কোডটা চলে গেছে। এবার আপনি কি করবেন, এই জায়গাটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করলেন, আবার ক্রোম দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা জাস্ট ওয়ান্স দিলেন, বা আপনার ডাইরেক্ট লগ ইন হতে পারে, কোনো সমস্যা নাই। এবার দেখেন একটু ওয়েট করবেন, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। এই দেখেন ভেরিফাই হয়েছে, এটা টিক চিহ্ন, মানে প্রোফাইলে আবার গেলাম টিক চিহ্ন উঠে গেছে, তাই না? এবার আপডেটের উপর ক্লিক করে দিতে হবে। তো আপডেটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ইনফরমেশন আপডেট হয়ে যাবে এবং আপডেট হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। নিচে মাইনও একটা অপশন আছে, এই মাইনের উপর জাস্ট একটা ক্লিক করবেন। হাই এটা আমার সাথে চলে আসছে, এই মাইনের উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ফিডব্যাক ভ্যালিডিকেশন, আচ্ছা তারপরে আপনার ব্লক উইথ এত, মানে আপনার নাম্বারের সাথে ব্লকটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, এইবার থেকে আপনার এখানে অ্যামাউন্ট পাইতে থাকবেন, একটু ওয়েট করবেন, এটা আরেকবার লোডিং দিতে হবে। একবার লোডিং করে নেবেন, এই যে 3 ডট মেনু আছে এখান থেকে এই যে পাশের যে আইকনটা আমি আরেকবার দেখা দিচ্ছি মার্ক করে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে 3 ডটে যাবেন, তারপরে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার উপরে 2SC মানে সিদ্রা কয়েন কিন্তু পেয়ে গেছেন। এটা কেন পাইছেন, ওই যে আমার লিঙ্কে দিয়ে আপনি ঢুকছেন, এই জন্য কিন্তু 2টা কয়েন ফ্রি পাইছেন। আচ্ছা, এখানে কিন্তু ভ্যালিডেশন রিওয়ার্ড এখানে আপনার 2টা দেখাচ্ছে।
আর এখানে নিউ ইউজার রিওয়ার্ড এখনও আসি না, এটা পেন্ডিংয়ে, কারণ আপনি এখনও নতুন, আপনার 24 ঘন্টা পার হবে, তারপরে এখানে মাইনিংটা আপনি যখন পুরাতন হবেন তখন এই রিওয়ার্ডগুলো পাবেন। তো ব্যাপারগুলো অনেক ইজি। এবার এইটা নিয়ে একটু কথা বলি। এইটার যেই ব্যাপার স্যাপার আছে, এখানে কিন্তু প্রতিটা কান্ট্রিতে কতগুলো ইউজার সবগুলো দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে বাংলাদেশে যাচ্ছি, বাংলাদেশে দেখেন 8,91,000 মানুষ এখানে কিন্তু কাজ করতেছে, কিন্তু অন্য সব দেশে দেখেন 5,000, 7,000, 12,000, 2,000, মানে বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ মেম্বার কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কাজ করতে। কারণ প্রথমত বাংলাদেশে এখানে ইসলামিক একটা ব্যাপার আছে, এবং এটা ডিসেন্ট্রালাইজ একটা ব্যাংক। আর এর কয়েনটা কিন্তু খুব যে বেশি পাওয়া যায় তা না, এটা কিন্তু একটু কম কমই পাওয়া যায়। আর যেইটা মনে করেন একটু কম ডিস্ট্রিবিউশন আছে এবং কম আপনি পাবেন, সেটার দামটা কিন্তু অবশ্যই বেশি হবে। যেমন আমরা সাতোশি যেমন কোর মাইনিং নিয়ে এতটা আশাবাদী কেন, কারণ তার ডিস্ট্রিবিউশন কম এবং তার কয়েনটা অ্যাভেলেবেল কম। তো এই সিদ্রা ব্যাংকের কয়েনটাও অ্যাভেলেবেল কম, এই জন্যই কিন্তু তারা মোটামুটি একটা ভালো প্রাইজে লঞ্চ করবে, এবং তাদের একটা ডেট দিয়ে দিচ্ছে। আমি যদিও এখন এখান থেকে দেখাইতে পারবো না, ওইটা আসলে আমি আপনাদের দেখাই দিতে পারবো। মানে এখানে একটা ডেট দেওয়া আছে যে মানে আর মূলত 1 বছর আছে, 1 বছরের পরে তার মার্কেটে আসবে, এবং মার্কেটে আসলে তারা কিন্তু ওই যে কয়েনটা আছে সেটা কিন্তু ভ্যালু তৈরি করে দিবে। আর যে ভ্যালুটা তৈরি করে দিবে তখন কিন্তু আমাদের যে কয়েনগুলো আছে সিদ্রা কয়েন, এটা কিন্তু আমরা সেল করতে পারবো, এবং সেল করলে ডিসেন্ট্রালাইজ না মানে তো বুঝেনি, মানে হ্যান্ড ক্যাশটা সাথে সাথে নিতে পারবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি কিছু বলবো না, আইডি কীভাবে খুলতে হয় সেটা দেখছেন, এবং এখানে আপনারা কাজ করতে লাগেন। যদি এটা আরও বেটার কোনো আপডেট আসে, আমি ওই আপডেটে বা নেক্সট কোনো ভিডিওতে এটা সম্পর্কে আরও বিস্তারিত আমি বুঝাই দেবো। একটা ভিডিওতে সব কিছু বলা বা দেখানো পসিবল হয় না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।